দিলাম, তাহলে সুদ ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বিবিকে বন্ধনে পাঠায় যারা, কাঁচা হারামি হলো তারা। সকালবেলা ঘুম থেকে উঠে বিবিকে সুন্দর করে সাজিয়ে দিল, কপালে একটা টিপ, পেট খালি পিঠ খালি, কপালেতে এক নক্তা, লাম খালি মিম খালি, নুনের উপরে কোন নক্তা? মুসলমানের ছেলে বিয়ে করার সময় শাশুড়িকে কি বলেছি? ইমাম সাহেব কি বলে বিয়ে দিয়েছিল? তুমি তাস খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, আর লেপের মধ্যে শুয়ে শুয়ে সারা রাত কাটাবে, আর সকালবেলা বউ বন্ধনের মাল তুলে খাবে বলে বিয়ে করেছিলে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহ, আল্লাহ অর্থ ইনকামের দায়িত্বটা পুরুষকে দিয়েছে, স্ত্রী কাজের দাসী না। স্ত্রী ইনকাম করবে না, স্ত্রীর কাজ স্বামীর পরিচর্যা করা, সংসারের সন্তানদের পড়াশোনা, অন্যান্য দায়িত্ব পালন করা, আর স্বামীর কাজ হচ্ছে ইনকাম করে পুরো কামাই, পুরো সোর্স অফ ইনকাম স্বামীর দায়িত্ব। আজকের স্ত্রী কি করছে? স্বামী আছে ঘরে, স্ত্রী আছে বাজারে। বাজারে মেয়েরা যায় না? মুসলমানের বাড়ির বউ বাজারে বাজার করতে যাচ্ছে, আর এ লেপের মধ্যে শুয়ে শুয়ে 100 দানা তসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, আর বউ গিয়ে বেগুনে হাতে, বেগুনটা ভালো হবে ও দোকানদার, ভালো হবে বলছে, ভাবি বেগুন ভালো না, দারুণ বেগুন। পটলটা বলছে মারাত্মক পটল। আলুটা বললে দেখো ভালো মাল তোমার দিচ্ছি। কি বুঝলেন? মুসলমানের বিবি গিয়ে বাজার করছে, আর মুসলমান বাড়িতে লেপের মধ্যে শুয়ে শুয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে আল্লাহ খুঁজছে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনাদের এলাকায় নাই, এখানে সব মালতীপুর মানে সব আল্লাহর ওলি বসে আছে। কি বুঝলেন? সব সুফি সাহেব বসে আছে। আমাদের বারাইপুর চাম্পাহাটির কথা বলছি ভাই, আরও আমাদের বারাইপুর আর ওই এলাকাগুলিতে দক্ষিণ 24, এটা উত্তর 24 না তাই তো, আমাদের দক্ষিণ 24 পরগনার মুসলমানগুলো মুখে বড় বড় দাড়ি, মাথায় বিশাল বড় রুমাল পাগড়ি, আর কপালে এরকম সব বড় 10 টাকার কয়েনের মতো এরকম বিশাল দাগ পড়ে গেছে, নামাজ পড়ে বিশাল পাঞ্জাবি, খালি সালাম আলাইকুম। আর সকাল হলে বউগুলো কোথায় যাচ্ছে বলেন? বউগুলো বন্ধনে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই রকম একটা হিট ড্রেস পরে, হাতে সেই বন্ধনের খাতাটা তুলে নিয়েছে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ টেকআপ দিয়ে, আর হাতে স্মার্টফোনটা হাতে নিয়ে বলছে ডেকেছে। স্বামীর বলছে, এই দেখো তুমি রান্না করো, জামা কাপড় কাচবে, আর ওই ছাদে শুকুচ্ছে মাল তুলে আনবে, আমি যাচ্ছি। বলছে কোথায় যাচ্ছিস? ডেকেছে। কে ডেকেছে? কে? ওর নাম কি? হ্যাঁ, ষাঁড়। মানে ঘরের ষাঁড় হচ্ছে না, বাইরের ষাঁড়। এবার কি বুঝলেন? একটা ষাঁড় ডেকেছে। ষাঁড়ের কাছে বসে খাতা সই করে টাকা আনে যারা, আল্লাহর নবী বলছেন মায়ের সাথে জেনার পাপে লিপ্ত আছে তারা। সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা, আর সুদের সবচাইতে বড় পাপ হচ্ছে হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। আমরা ঈমান যারা এনেছি, আমি আব্দুল্লাহ জুবায়ের পা দুটো ধরে বলছি, ভাই আল্লাহর রাস্তায় সুদ ছেড়ে দিন, তওবা করুন, খাঁটি নিয়তে তওবা করুন। সুদের 1 টাকা যদি সঙ্গে যুক্ত থাকে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের হাত থেকে তওবা করো। আল্লাহকে ভয় করো, সুদের খাতা থেকে নাম কাটো। আল্লাহকে ভয় করো, বন্ধন থেকে নাম কাটো। আল্লাহকে ভয় করো, সুদ মুক্ত জীবন ব্যবস্থা করো। করবো ইনশাআল্লাহ? জোরে বলেন। যারা সুদ ছাড়তে পারবে, বন্ধন ছাড়তে পারবে, টাকা দিয়ে ওই টাকার ইন্টারেস্টের মায়া ত্যাগ করে হালাল মাল উপার্জন যারা করার মতো মানসিকতা তৈরি করতে পারবে, আল্লাহ বলছে ওরাও সফল। বলে কোথায় আছে? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা আদআফা মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম কি শব্দ? তুফলিহুন।
আর আগের কি শব্দটা ছিল? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এখানে সুদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? এটা 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 130 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা আদআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, লা তাআকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদের মাল নিও না, সুদের সঙ্গে ইনভলভ হইও না। আদআফাম মুযাআফা, চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি কি জানেন? 1000 টাকা দিলাম, এক মাসে আমাকে ফেরত দেবে 1100 টাকা। এই মাস না দিতে পারে আরেকটা মাস হলে তখন আবার ডবল হবে, আবার 3 মাস হয়ে গেলে আবার ঘুরিয়ে পুরো মালটা ডবল হবে। এটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। কি ভাই শুনছেন আপনারা? যারা পড়াশোনা করেছেন স্কুলে, হাই স্কুলে, কলেজে, পাটিগণিতের অঙ্ক ছিল না যে চক্রবৃদ্ধি হারে সুদ? কি ভাই পড়াশোনা করেছেন না করেননি? তো ওই যে চক্রবৃদ্ধি হারের সুদের যে সিস্টেমটা, ওই ব্যাপারে কোরআন বলছে এটা ছিল মক্কার জাহেলিয়াত, কিন্তু একটা তো নাজিল হচ্ছে মদিনায়। সূরা আল ইমরান তো মাদানী সূরা, তখন মদিনায় গিয়ে তো সুদ হারাম হয়ে গেছে। আল্লাহ তার ঈমানদারদের শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা আদআফাম মুযাআফা। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদ খেও না, সুদের নিও না, বিশেষ করে চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা খেও না। তোমরা যদি সুদ ত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সফল কারা? সুদ খায় না যারা গরিবী হালতে থাকে, গরিবী হালতে থাকে, ইমানদার অবস্থায় থাকে। এক বেলা খাওয়া হয় আর এক বেলা খাওয়া হয় না, এক বেলা কষ্ট হয় আর এক বেলা খাবার পায়, অর্থের অভাবে কাউকে বলতেও পারে না, কিন্তু হারাম মালের দিকে হাত বাড়ায় না যারা। কোরআন শোনাচ্ছে আল্লাহর জান্নাতি সফল ব্যক্তি হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4টে পয়েন্ট শোনালাম, আরেকটা সফল পয়েন্ট কারা তাদের শোনাই। আল্লাহ শোনাচ্ছে আরেকটা সফল ব্যক্তি কারা, শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন সফল ব্যক্তি কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। আর কি আল্লাহ পাক বলছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহর কাছাকাছি পৌঁছানোর জন্য তোমরা ওয়াসিলা। এবার বলবেন হুজুর ওসিলা মানে কি? বলবে ওসিলা মানে পিঠ ধরো। ওই আয়াতের কিছু ভুল ব্যাখ্যা হয়, কিন্তু আপনি তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, যত রকমের তাফসির আছে, মুফাসসিরিন কেরাম কি বলেছে? এই আয়াতের অর্থ হচ্ছে আই আমাল সালেহ, নেক আমল। তাফসিরে ইবনে কাসির বলছে এই ওসিলা ব্যাখ্যা হলো হযরতে নবীর সাহাবায়ে কেরামরা, তারাই তাফসিরের ব্যাখ্যা করেছে ওসিলা হলো আল্লাহর আনুগত্য করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করে, ওই আমলের দ্বারা আল্লাহর কাছাকাছি পৌঁছানোর নাম হলো ওসিলা। কি বললাম কথা বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর রাজি খুশির জন্য আমল করব, আল্লাহর আনুগত্য করব, আল্লাহ যা বলেছে সেই কথাগুলো শুনবো, সেগুলো মেনে নেব। আর নেক আমল, ভালো আমলের দ্বারা আমরা আল্লাহর কাছাকাছি পৌঁছাবো, এটার নাম কি? ওসিলা। আর ভণ্ডগুলো কি বলছে? এই পীর ধরো, যার পীর নাই তার পীর শয়তান। ব্যাখ্যা দেখেছেন? আবার বলছে কওলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস জুড়ে দিল। কওলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হাদিস হয়ে গেল। কি বললো? যার পীর নাই তার পীর শয়তান। তাহলে সাহাবাদেরকে পীর ছিল? বলুন, কে সাহাবাদের পীর ছিল? পীরের কাছে আমরা বসবো নিজের ইমান ইসলামের শেখার জন্য, দিন শেখার জন্য। আপনি একটা কেন 500 পীরের কাছে বসুন, কোনো অসুবিধা নেই, তবে পীরটাকে শরিয়াতের পীর হতে হবে। শরিয়াতের পীর, ইসলাম আছে, কোরআন সুন্নাহর ইলম আছে।
মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। তিনটে কাজ দিচ্ছে। এক নম্বর আল্লাহর ভয়, দু নম্বর নেক আমলের দ্বারাই আমি আল্লাহ আমার কাছে এসো, আর তিন নম্বর হলো ওয়াজাহাদু ফি সাবিলিহি, আর আল্লাহ রাস্তায় সংগ্রাম করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। বলুন সুবহানাল্লাহ। এখানে সফল হওয়ার জন্য তিনটি, এক আল্লাহর ভয়, দুই নেক আমল, ও আমাদের ওসিলা কি হবে, নেক আমলের দ্বারা আল্লাহর কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। বলেন নেক আমল, ভালো আমল, সৎ কাজ থাকবে। আর তিন নম্বর কি, ওয়াজাহাদু ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় সংগ্রাম করব। এই তিনটি কাজ করে আল্লাহ বলছেন সে ব্যক্তি সফল হবে। বলুন সুবহানাল্লাহ। তবেই তো সফল। আবার আল্লাহ রাস্তায় সংগ্রামের কথা সূরা তাওবায় আল্লাহ বলছেন, তার আল্লাহ রাস্তায় সংগ্রাম জানমাল দিয়ে যারা করবে তারা সফল ব্যক্তি। কোথায় আছে, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাতু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা তাওবা 10 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 88 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন আল্লাহর নবী এবং নবীর সাথে যে ঈমানদারেরা ঈমান এনেছিল, নবী এবং নবীর সাথে যে ঈমানদারেরা ঈমান এনেছিল, নবী আর নবীর সাথে মুসলমান যারা যারা রাসূলের উপর ঈমান এনেছিল, ওদের মধ্য থেকে তারা যারা জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করেছে যারা, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ তাদের জন্য যত কল্যাণ আছে সব তাদের জন্য রেখেছি, আর তারাই হবে সফল ব্যক্তি, তারা জান্নাতি। আল্লাহ রাস্তায় জানও দিতে হবে, মালও দিতে হবে, দুটি আল্লাহ চায়। আল্লাহ জান্নাতটা বিক্রি করে দিয়েছেন কাদের কাছে, মুমিনদের কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। একদম 11 পারা 3য় পৃষ্ঠা 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি ঈমানদার ব্যক্তি, আমি আল্লাহ তোমার জান এবং মালটাকে কিনে নিয়েছি, আর এর বিনিময়ে আমি তোমার জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দিয়েছেন কে, আল্লাহ। কিসের বিনিময়, মাল দিতে হবে, জান দিতে হবে। মাল আল্লাহর রাস্তায় লাগবে, জানটাও। আমরা খুব চালাক, আমরা হজ করি কখন জানেন, কখন হজ করি যখন জানেন, আর যখন কোমর চলবে না, ইনকাম করতে পারবো না, রাতে ঘুম আসছে না, ঠ্যাংটা ভেঙে গেছে, চুল সব পেকে গেছে, চোখে হাফ ঝাপসা দেখছে, কানে শুনতে পায় না, ছেলেরা বলছে আব্বা তোমার দ্বারায় দোকান চলবে না, এবার তুমি মক্কা মদিনা থেকে হজ করে এসো। বাঙালি হজ করতে যায় তখন, পরের বছর আজরাইল এসে যাবে যখন। আজরাইল আসার আগের বছর হজ করতে যায়। আর তুরস্কের লোক, কাতারের লোক, দুবাইয়ের লোক, মিশরের লোক, জর্ডান, কি বললেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই দেশের লোকগুলি হজ করে এসে বিয়ে করে। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের দেশের বুড়ো বুড়ো লোকগুলো এয়ারপোর্টে গিয়ে দেখি সব হুইল চেয়ারে করে ঘুরছে। আসসালামু আলাইকুম, কি যাচ্ছে, হজে যাচ্ছি, দোয়া করো। তুমি হজে কি করবে, পাথর মারতে পারে, পাথর মারতে তুমি উল্টে পড়ে যাবে তো। ও পাথর মারতে গিয়ে নিজে উল্টে পড়ে বসে আস। হাজরার সাথে চুমো খেতে গিয়েও কাছে ঘেঁষতেই পারবে না, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজই পড়তে পারবে না। কি বুঝলেন, হাজরে আসওয়াতে পাথরে চুমা খাওয়া দূরের কথা, ও যে সফল মারওয়া যে সাই করতে হয়, দৌড়াতে হয়, ও দৌড়াবে, ও ধরে পুলিশরা দৌড়াচ্ছে।
হুইল চেয়ারে বসে দৌড়ে করছে। এই জন্য হজটা যেন আমাদের টাটকা বয়সে হয়, বলুন ইনশাআল্লাহ। প্রচুর মুসলমান আছে যাদের হজের সম্পদ, হজ ফরজ হয়ে গিয়েছে, প্রচুর সম্পদের মালিক। আচ্ছা, হজ ফরজ কাদের জানেন? মেয়ে বিয়ে দিতে হবে, ছেলে বিয়ে দিতে হবে, চুল পাকতে হবে, দাড়ি গোঁপ পেকে যাবে, সব জমি জমা সব বিলিয়ে দেবো, বউটৌ মরে যাবে, এইবার হজ ফরজ, তাই তো নাকি? না, হজ কাদের উপরে ফরজ? মক্কা এবং মদিনাতে যাওয়া আর আসার মতো সম্পদের মালিক যে, নিসাবের মালিক যে, এবং শারীরিকভাবে সক্ষম ব্যক্তি, তার উপরে হজ করা, যদি বলেন, ফরজ। আর আমরা কি মনে করি? না, জন বয়সে হজে গেলে এসে আর 2 নম্বরই করতে পারবো না, আর শয়তানি করতে পারবো না। কি বললেন? তাও বাবা হজে গেছি, এসে হজ থেকে ঘুরে এসে এবার অন্তত আল্লাহওয়ালা হয়ে যাওয়া তো উচিত। কারণ হজের একটা বদলা, হজের একটা সওয়াব আছে। হজের একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যখন হজ করেছি, আমি তো একজন আল্লাহর জান্নাতের আশাবাদী। কি ভাই, হতে পারি কি পারি না? আমি যখন হজ করেছি, আমি তো আল্লাহর জান্নাতি হিসেবে ধরে নেব যে আল্লাহ আমি জান্নাতে যাব, নিয়ত তো থাকবে ইনশাআল্লাহ। হজ থেকে ঘুরে এসে মসজিদে কোনোদিন আউয়াল, মসজিদে কোনোদিন তাকবীরে উলার সঙ্গে নামাজ হাজী সাহেবের হয় না। হজের থেকে ঘুরে এসে দুটো কোরআন শরীফ কাউকে শেখাই, সে সুযোগ হাজী সাহেবের নাই। হজ থেকে ঘুরে এসে আর ওই চায়ের দোকানে দেখি বসে বসে দেখি চা খাচ্ছে। আর কোন দোকানে বসেছে? যে দোকানে ভাবিরা আছে, 4-5টা করে ভাবি চাবি, ওই দোকানে বসে চা খাচ্ছে। ওই স্যার, বাড়িতে চাচি চা করতে পারে না? বলে তোমার চাচির চা আর এই বৌদির চা? ছি 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 ছি। হজ পবিত্র ইবাদত। জওয়ান বয়সে হজ করব, টাটকা বয়সে হজ করব। হজ থেকে ঘুরে আসার পরে আমার আমলটা সম্পূর্ণ বদলে যাবে, বলুন ইনশাআল্লাহ। এখন আবার সেলফি হাজি আছে, এই যে সেলফি হাজি, বুঝলেন? হজে গেছে দেখি কাবা শরীফের সামনে মোবাইলে ভিডিও কল করে বাড়ির বউদের দেখাচ্ছে, পাড়ার মেয়েদের দেখাচ্ছে, বলছে দেখেছো সেই ছলেমান চাচা হজ করে ভিডিও কল করেছে হজে গিয়ে। কাবা শরীফের সামনে বলছে দেখো বৌমা, দেখো এটা কাবা। তো কাবা কেউ দেখেনি? তুই দেখছি নাকি? পাগলা কথাকারে। যেখানে সব সময় 100 রহমত নাজিল হয়, যেখানে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, যেখানে কাঁদলে গুনাহগুলো মাফ হয়ে যায়, যেখানে তওয়াব করলে সওয়াব হয়, যে পাথরে চুমা খেলে সওয়াব হয়, যে সোনার পাইপের পানি যেখানে নামছে ওখানে দাঁড়িয়ে দোয়া করে, যে মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়তে হয়, জমজমের পানি পান করতে হয়, সব গিয়ে হজে গিয়ে ওখান থেকে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে আমি টাটকা হাজি। আবার কি করছে? ওই যে শয়তানের পাথর মারতে যায় না, ওখানে গিয়ে এক হাতে মোবাইল আর এক হাতে পাথর। শয়তান বলছে ভাই তুই জাত ভাইয়ের সঙ্গে বেঈমানি করিস না, তোর নিজের মনের মধ্যে এখনো শয়তান আছে। তো তোর হজ হচ্ছে লোক দেখানো। কি ভাই, লোক দেখানো হজ করে কি করে না? হজ থেকে ঘুরে এসে আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আর হজ থেকে ঘুরে এসে পাড়ার ছেলেরা ফাংশন দেবে। এখানে যদি ফাংশন হয় না, সব আল্লাহর ওলি বসে আছে, তো ফাংশন দেবে, একটা অনুষ্ঠান হবে, হাজী সাহেবের কাছে টাকা চাইতে গেছে। হাজী সাহেব বলছে কি হবে? বলছে একটু সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান। কি অনুষ্ঠান বলো? ও তো আর বলবে কি যে ফাংশন হবে, বললে তো আর মাল দেবে না। বলছে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান। বললে কে আসবে? বলছে মিমি, ছোট বলছে মিমি। তা হাজী সাহেব মনে করলে মিমি মানে কোনো একটা বড় আল্লাহর ওলি হয়তো। কি লেখো, কত লিখবো? 500 টাকা। সাংস্কৃতিক অনুষ্ঠান, 500 টাকা দিল। দিয়ে বলছে লেখো আলহাজ আব্দুল জব্বার মিয়া। হাজী সাহেবের বিলটা কাটতে গিয়ে বলছে আচ্ছা আলহাজ মানে কি? হৃদয়, বুঝবেন? 4 লাখ টাকা খরচ করেছি, 1 মাস 40 দিন ওখানে থেকেছি, তা আলহাজ লিখবি না? বললো 4 মাস 1 মাস থাকলে আলহাজ। বলছে হজ করেছি, ওটা আলহাজ লিখতে হয়, হাজি লেখ হাজি। বিলের আগে হাজি লেখেনি, হাজী সাহেব রেগে আগুনায় ফেললেন, আরেকটা কার্বন কার্ড ফেললেন। এটা কি হজ হলো? একবার যদি হজ করে হাজি নামের আগে লেখাটাই জরুরি হয়, যারা দিনে 5 বার নামাজ পড়ে তাদের নামের আগে তো নামাজিটা লেখা জরুরি ছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ হজ করার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ পাক তাই শোনাচ্ছে তোমাদের জান আর তোমাদের মাল আল্লাহ রাস্তায় দাও। সামনে সেদিন আসছে মালতীপুরের মুসলমান,
এই ভারতবর্ষে আমাদের সংখ্যালঘু মুসলমানদের কঠিন ইমানের পরীক্ষা দিতে হবে। যে ইমানের পরীক্ষা দিয়েছিল উলামায়ে দেওবন্দ, যে ইমানের পরীক্ষা দিয়েছিল আমাদের আকাবিররা, যে ইমানের পরীক্ষা দিয়েছিল আমাদের পূর্বসূরীরা, যে ইমানের পরীক্ষা দিয়েছিল ওলামারা, সেই ইমানের পরীক্ষায় আমাদের সামনে পাশ করতে হবে। তার জন্য যুবক বন্ধুদের বলবো, এখন থেকে আমাদের মধ্যে কোরআন সুন্নাহর আমল ইমান বৃদ্ধি করো। এখন থেকে প্রস্তুতি নাও। আমাদেরকে শোনানো হচ্ছে যে এসআইআরে 1 কোটি রোহিঙ্গা এখান থেকে তাড়াবো। কি ভাই বলছে না? বলে না? বলেনি? কিন্তু 1 কোটি রোহিঙ্গা তাড়াতে গিয়ে বাদ পড়লো কারা? মতুয়ারা। খালি বলছিল বাংলা নাকি খালি হয়ে সব মোল্লারা ওপারে চলে যাবে। আর আমাদের 2 পয়সার সাংবাদিকগুলো কি দেখাচ্ছিল? বললে ওই বেনাপোল থেকে বা ওই আমাদের স্বরূপনগর যে এ আছে না, মানে কি বললেন, বর্ডার আছে, ওখান থেকে নাকি লাইন দিয়ে বাংলাদেশিরা চলে যাচ্ছে। এখন দেখি বনগা লোকাল পুরো ফাঁকা, সব খালি কাগজ খুঁজছে কোথায় গেল। মনে রাখবেন, আমরা ভারতবর্ষে কারোর দয়ায় বাস করি না। এটা আমাদের দেশ, আমরা স্বাধীন করেছি, রক্ত দিয়েছি। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বাধীন করেছি, হিন্দু এবং মুসলমানের ভ্রাতৃত্ব ভালোবাসা এটা আমাদের ধারণ করতে হবে। বলুন ইনশাআল্লাহ। হিন্দু মুসলমানের শত্রু নয়, মুসলমান হিন্দুদের শত্রু নয়। আমাদের শত্রু কারা? সাম্প্রদায়িক শক্তি যারা, টেলিভিশনে রোজ উস্কানি দিচ্ছে যারা। ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম পাশে গরিব প্রতিবেশী হিন্দু থাকলেও তার প্রতি ভালোবাসা দেখাতে বলেছে, তার প্রতি ভালো ব্যবহার করতে বলেছে, তার সঙ্গে উত্তম আচরণ করতে বলেছে। এটা ইসলাম বলে নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তিনি শিখিয়েছেন মানবতা, আগে তিনি শিখিয়েছেন প্রেম, আগে তিনি শিখিয়েছেন মহাব্বত, আগে তিনি শিখিয়েছেন ভালোবাসা। তুমি যদি একজন মানুষ তোমার প্রতিবেশী তাকে কষ্ট দাও, সে প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, তুমি গলা পর্যন্ত খেয়ে শুয়ে পড়লে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কখনো ঈমানদার হতে পারো না। সেই ব্যক্তি মুসলমান নয়। কোন ব্যক্তি? যার হাত এবং যার জবান দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, যার হাত এবং যার জবান দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, এ ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ মুসলমান না। যে গলা পর্যন্ত খেয়ে কুমিরের মতো শুয়ে পড়লো, গরুর মতো জাগর পিটলো আর মোষের মতো ঘুমিয়ে পড়লো, এ কখনো মুসলমান নয়। মুসলমান হলো সে নিজে খায় এবং নিজের গরিব অসহায় দুস্থ প্রতিবেশীকে খেতে দেয়। যে মুসলমান হলো, জোরে বলুন, সেই ব্যক্তি। আমরা তো খাওয়ার প্রতিযোগিতা করি। ইসলাম বলেছে তোমরা নিজে খাও, অপরকে খেতে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে বক্তব্য করলেন। তিনি বললেন, 2টো কথা বললেন। কি বললেন? যে তোমরা পরিচিত অপরিচিতকে সালাম দাও আর ক্ষুধার্তকে খাদ্য দাও আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কত সহজ আমল। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও, ক্ষুধার্তকে খাদ্য দাও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আহা হা, কত ভালো কথা ইসলাম বলল। ইসলাম মানুষকে নিরাপত্তার কথা বলেছে। আপনার এলাকায় 500 মুসলমান বাস করে, পাশে 1, 2 ঘর 3 ঘর খ্রিস্টান কিংবা হিন্দু বাস করে। তুমি মুসলমান পাড়া বলে পাশে হিন্দুদের উপরে অত্যাচার করবে, খ্রিস্টানদের উপরে অত্যাচার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন যারা মুসলিম বেশি এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় অমুসলিমদের উপরে অত্যাচার করবে, অমুসলিমদের উপরে জুলুম করবে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই অমুসলিম মাজলুম সংখ্যালঘুদের পক্ষে, বেশিরভাগ জালিম ওই অত্যাচারিত মুসলিমদের বিপক্ষে মামলা দায়ের করব। এই ভারতবর্ষে কদিন আগে আমাদের দেশে 25শে ডিসেম্বর গেল। কি দিন ওটা? বড়দিন, তাই তো? আর মুসলমানরা বড়দিন পালন করেছে। তো বড়দিনে আমাদের ভারতবর্ষে প্রায় 70 জায়গায়, ক জায়গায় বললাম? প্রায় 70 জায়গায় খ্রিস্টানদের চার্চের উপরে উগ্রবাদ যারা, আমাদের দেশের জঙ্গি উগ্রবাদ যারা, তারা ওই খ্রিস্টানদের চার্চের উপরে বড়দিনে হামলা করেছে। কি বলি, শুনতে পাচ্ছেন না? কিন্তু বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, যাদেরকে সবসময় আমাদের দেশের মিডিয়া বলছে এরা উগ্রবাদ, এরা মৌলবাদ, এরা জামাত, এরা জঙ্গি, এরা ইসলামী টেরোরিস্ট, 25শে ডিসেম্বর বাংলাদেশে খ্রিস্টানদের উপরে হামলার কিন্তু একটাও ঘটনা ঘটেনি। মিডিয়া সেটা বলবে না। আমাদের দেশে এই কদিন আগে বাংলাদেশে দীপু দাস বলে একটা হিন্দু ছেলেকে পুড়িয়ে মারা হয়েছিল, শোনেন নাই আপনারা? বলুন
ইসলাম কি বলেছে? একজন অমুসলিমকে পুড়িয়ে মারতে কি ইসলাম বলেছে? ইসলামে অমুসলিমকে পুড়িয়ে মারা দূরের কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সাফ শুনিয়েছে। নবী সূরা বাকারা 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। তবে ছোট্ট করে শুনুন, ইসলামে জবরদখল করে, প্রেসার ক্রিয়েট করে, জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো যাবে না। তারা কি বলছে? এক হাতে কোরআন, এক হাতে তরবারি নিয়ে মুসলমানরা সারা পৃথিবীতে রাজত্ব করেছে, যে মুসলমান হয়নি খ্যাচ করে মুন্ডু কেটে দিয়েছে। বলুন তো, বর্তমান পৃথিবীতে সবচাইতে মুসলমান বেশি কোন দেশে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া প্রায় 40 কোটির মতো মুসলমান বাস করে। 40 থেকে 50 কোটি মুসলমান ইন্দোনেশিয়া বাস করে। ইন্দোনেশিয়ায় হিন্দু আছে, খ্রিস্টানও আছে, জৈন আছে। যদি মুসলমানরা পৃথিবীতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে খাচ খাচ করে মুন্ডু কেটে দিত মুসলমান না হলে, তাহলে ইন্দোনেশিয়া কড়া মুন্ডু কাটা পড়েছে বলুন। সৌদি আরবে সবচাইতে মুসলমান দেশ, সেখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ হিন্দু বাস করে, সেখানে কজনের জোর করে কলেমা পড়িয়ে মুসলমান করা হয়েছে। বর্তমান আফগানিস্তান তালিবান শাসন করছে, ইসলামী রাষ্ট্র, ইসলামিক আমিরাত, ইসলামিক দেশ, সেখানে অনেক খ্রিস্টান হিন্দু বাস করে। কজন খ্রিস্টানকে মুসলমানকে খাচ করে কলেমা পড়িয়ে কোরআন শরীফ হাতে দিয়ে কোরআন পড়ানো হয়েছে? ইসলাম কোনোদিন জবরদখল করে কাউকে ইসলাম পালন করতে বাধ্য করে না। ইসলামের দাওয়াতের কথা বলা আছে, কি বলা আছে? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইন 125 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী, তুমি মানুষদেরকে তোমার রবের দিকে তুমি ডাকো। আমরা কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো। আমাদের দাওয়াতটা কোন দিকে হবে? কোরআনের দিকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো, মসজিদের দিকে ডাকবো, দ্বীনের দিকে মানুষদেরকে দাওয়াত দাও। আর যখন দাওয়াত দেবে, ওয়াল মাউইযাতিল হাসানা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে ভালো ভালো কথা বলবে আর সুন্দর সুন্দর বক্তব্য পেশ করবে। মানুষকে বাশিরু ওয়ালা তুনাফিরু, নবী বলছেন মানুষকে সুসংবাদ দাও। একটা ছেলে রাস্তায় ঘুরছে, গিয়ে বলছে, তুই মুসলমানের ছেলে? বললে হ্যাঁ। তোর নাম কি? বলছে বাবলু। বলে দাড়ি? এই দাড়ি নাই কেন? সে ভয় থেকে বলছে, ভাই তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা। দাড়ি নাই কেন মুসলমানের ছেলে? আচ্ছা, এরকম বললে সে দাড়ি রাখবে? আরেকটা লোক আসরের নামাজের পরে রাস্তার মোড়ে মাথায় বসে বিড়ি খাচ্ছে। এই চাচা, ওই আসরের নামাজ পড়েছো? বলে না বাবা। আসরের নামাজ পড়োনি কেন? তুমি যে নামাজ কাজা করেছো, তোমার 2,88,00,000 বছর আল্লাহ পড়াবে। ক বছর? ও শুনে সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বার করেছে, বুঝলেন? করে আর যে ক্যালকুলেটর আছে না মোবাইলে, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করছে। বলছে দেখি, আমি 20 বছর নামাজ পড়ি নাই, দিনে 5 বার হলে সপ্তাহে 35, আর 365কে 5 দিয়ে গুণ, ফের মানে 53টা জুমা আর 2টো ঈদ। গুনে গুনে দেখছে যে কম্পিউটার ফেল। ওকে কি ভয় দেখানো হলো? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। তো ভয় থেকে জীবনে মসজিদে আসবে না। ইসলাম নবী কি বললেন? বাশিরু, ওকে জান্নাতের সুসংবাদ দাও। ওকে কি বলো? আত্তা ইবু মিনাল দাম্বি কামাল্লা দাম্বালা। যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসে, সে যদি আল্লাহ রাস্তায় ব্যাক করে, নামাজ ধরে, ইসলাম ধরে, কোরআন ধরে, তওবা করে, ওযু করে, নামাজ পড়ে, তাকে বলো যে তুমি যদি তওবা করে নামাজি হয়ে যাও, আল্লাহ তোমার পূর্বের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে, তোমার আর গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ বলে। আর আপনি তাকে কি বললেন? 2,88,00,000। ও মাথা খারাপ হয়ে যাবে। কি বললেন? ইসলাম সহজ করে মানুষের কাছে প্রেজেন্টেশন করো। তুমি ওযু করে নাও, ওযু করো। একটা লোক বুড়ো বয়সে এখন ইমাম সাহেবের কাছে গিয়েছে, গিয়ে বলছে, হুজুর এই শীতকালে যদি রাত্রে নাপাক হয়ে যাই তাহলে কি করব?
এখন আমার আগে যিনি বয়ান করছিলেন উনি বললেন যে এখন মসজিদে, উনি খুব ভালো একটা কথা বলেছেন যে মসজিদে এখন আলেম আছে, আগে বেশিরভাগ কি থাকতো? হ্যাঁ, আগে মসজিদে কি থাকতো? বেশিরভাগ মুন্সি। কি থাকতো বলুন? মুন্সি। ওই চাল ডাল দিলে আর 200-500 টাকা দিলে মসজিদে থাকতো, খেতো, আর ওই আজান দিত। আর এরা আজান মানে এরকম আজান, কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আজানই সঠিক হচ্ছে না। আর টান কোথায় পেলে, আর বার টানছো কোথায় তুমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম বলো, তাও কবুল হবে। এখনো বাংলায় অনেক মুয়াজ্জিন আছে ভুল আজান দেয়। কি বলছি কথা বুঝতে পারছেন না? আরে ফ্রি পয়সার মুয়াজ্জিন তার হবে কি করে? মাসে 700 টাকা 800 টাকা যা দেয়, ওদের বিড়ি খাওয়ার টাকা হয় না, তো আজান দেবে কি করে? একটা মুয়াজ্জিনের মিনিমাম বেতন হবে 4 থেকে 5,000 টাকা। মুয়াজ্জিন নামাজ পড়ানোর মতো যোগ্যতা, সেই লোক মুয়াজ্জিন থাকবে না? ইমাম চলে গেলে ইমামের অবর্তমানে মসজিদে নামাজ পড়াতে পারবেন যিনি, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব সেই লোককে দেবেন। ইয়াজুজ মাজুজের দল ঢুকছে কোত্থেকে? আরে ভিতরে চলে আসুন, দাঁড়ালে হবে? ভিতরে আসুন, তোমার টাইম এবার এক্সপায়ার হয়ে যাবে। বাবাজিরা আল্লাহ সামনে, এদিকে চলে আসুন। আরে সামনে ফাঁকা আছে, এদিকে ভিতরে ঠান্ডার সময় গায়ে গায়ে বসো। বাবাজিরা আল্লাহ আল্লাহ ভাইরা, মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি। আল্লাহর সন্তুষ্টির জন্য 12 বছর আজান দিলে আল্লাহ তার জান্নাত ওয়াজিব করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তবে মুয়াজ্জিন যেন মুয়াজ্জিনের মতো থাকে। এদিকে আজান দিচ্ছে আর মাঝে মাঝে ফুসফুস করে ধোঁয়া ছাড়ছে, মুয়াজ্জিন হবে? আল্লাহ ইসলামকে কি বলছে? মানুষের কাছে সঠিকভাবে সহজভাবে প্রেজেন্টেশন করো। কোরআন কি শোনালো? এবার জিজ্ঞাসা করছে হুজুর, ওই মুন্সি সাহেবের, হুজুর বললে কি? বললে শীতের সময় স্বামী স্ত্রী যদি রিলেশন করে তাহলে গোসল করব কখন? মুন্সি সাহেব তো জানে না। বললে যখন শরীর নাপাক হবে সঙ্গে সঙ্গে গোসল করতে হবে। কি বুঝলেন? এখন ঠান্ডা কত 14-13 নেমে আসছে, আর রাত 12টার সময় 60 বছরের বুড়ো 50 বছরের লোক যদি পুকুরে নামে, ও 15 দিন আর বিবির কাছে আর যাবে ভয় থেকে? কি ওকে বলছে যেই শরীর ফরজ যাবে অমনি পুকুরে ঝাঁপ মারবে। ও এখন বুড়ো মুন্সি, ইমাম, আলেম নয়, তার কথা শুনে পুকুরে ঝাঁপ মেরে দেখছে দমের কষ্ট হচ্ছে ঠান্ডায়। ইসলাম এটা বলেছে কি? বলেন, ইমানদার কখনো নাপাক হয় না। ভালো করে শুনুন, ইমানদার মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না, আর কাফির কখনো পাক হয় না। ইমানদার কি হয়? ইমানদার গোসল ফরজ হয়ে যায়, জুনুব হয়ে যায়, জুনুবি বলে। কোনোদিন বলবেন না যে আমি নাপাক, বুঝলেন? ইমানদারের উপরে গোসল কি হয়? ফরজ হয়ে যায়। শরীর যখন বীর্যপাত হয়, স্বপ্নদোষ হয়, অন্যান্য যে কারণগুলো আছে, এগুলি যখন আমাদের সাথে ঘটে তখন আমাদের কি হয়? গোসল ফরজ হয়ে যায়, জুনুব, আমরা জুনুবি হয়ে যাই। তো রাত 12টা বা 1টার সময় শীতকালে নাপাক হয়ে গেছে, গোসল করবে কখন? ফজরের ওয়াক্ত যখন চলে আসবে তখনই পবিত্র হয়ে তার নামাজ পড়তে হবে। রাত 11টা 12টার সময় নাপাক হয়ে গেলে ছুটে গিয়ে পানিতে ঝাঁপ মেরে যেন ঠান্ডা ধরিয়ে বসে থাকবেন না। তখন ওই ঠান্ডায় হার্ট অ্যাটাক হয়ে গেলে দেখেছো ইসলাম কি ধর্ম? কি বুঝলেন? ইসলাম আপনাকে কনসিডার করেছে। আপনার শরীরে প্রচণ্ড অসুস্থতা, জ্বর বা এখানে কেটে গেছে, গোসলের বিকল্প কি আছে? তায়াম্মুম। গোসলের বিকল্প কি আছে? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সূরা মাইদায় 6 নম্বর আয়াতে আছে, 7 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের পরের থেকে আয়াতগুলো আছে। আল্লাহ বলছেন, ওহে ঈমানদারেরা, তোমরা ওযু করো। আর ওযুর পরে গোসলের কথা, গোসলের বিকল্প বলতে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা তায়াম্মুম করো। 1 কিলোমিটারের মধ্যে পানি নাই, কোনো জায়গায় খাওয়ার পানি নেই, বা আপনার কাছে পানি পাচ্ছেন না, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ইট পবিত্র, মাটি পবিত্র, দেওয়াল যেখানে ধুলাবালি লেগে আছে তার থেকে তায়াম্মুম করে নাও। ইসলাম ছাড় দিয়েছে। পেশাব করছে, করে পানি নিচ্ছে না, বহুত মুসলমানের ছেলে আছে না? মুসলমানের ছেলে আবার পানি নেয় না, এটা তো ভাবা যায় না। 100-র মধ্যে 100 মহিলা পেশাব করে পানি নেয়, 100-র মধ্যে 70টা মুসলমান পেশাব করে মুছে নেয়। পানি কোথায় মুছছে? কাপড়ে মুছে নিচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কি জবাব দেবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি মুখ নিয়ে উঠবেন সেদিন? পানি নেই, পানি পাচ্ছেন না, টিস্যু পেপার আছে না, ব্যবহার করুন। এগুলো শিখতে হবে আপনাদের।
এগুলি শিখুন। যুবকরাই হচ্ছে আসল সম্পদ, যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। যুবকরা যদি দিনের দিকে আসে, সমাজের পরিবর্তন হবে। যুবকদের মধ্যে যদি দিনের চেতনা আসে, যুবকদের মধ্যে যদি ইসলামের চেতনা আসে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ইসলামের সাহায্য করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ইয়ং সোসাইটি, যুবকেরা, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যত সাহাবা ছিল প্রত্যেকে ছিল ইয়াং সোসাইটি, বলুন সুবহানাল্লাহ। আর যত বিরোধিতা করেছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারপরে যত রকমের দুশমনগুলো ছিল, সবগুলো ছিল কি বৃদ্ধ, সব বৃদ্ধরাই শত্রুতা করেছে। তাই আজকের আমাদের যুবক সমাজদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজ কাজা করবেন না, পবিত্র থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের যত কঠিন আযাব আছে তার মধ্যে সবচাইতে দুটো কারণে বেশি কবরে আযাব হবে। 1 নম্বর হলো গীবত, পরনিন্দা, পরচর্চা, আর 2 নম্বর পেশাব করা থেকে পানি না নেওয়া, নাপাক থাকা। যুবকেরা সকলে বলুন, আজ থেকে পেশাব করে পানি নেব, শরীর পবিত্র রাখবো, বলুন ইনশাআল্লাহ। শরীর পাক সাফ রাখবো, পাক সাফ পরিষ্কার অবস্থায় চলুন। যে কোনো মুহূর্তে মালাকুল মউত কোনো SMS ছাড়া, কোনো আওয়াজ ছাড়া, কোনো রকমের আপনাকে অগ্রিম না জানিয়ে চলে আসবে। নাকি মালাকুল মউত এসে প্রথমে আপনার ঘরে এসে ছাদে হাঁটবে নাকি? এই যে সকালে ফোনে মেসেজ আসবে, বিকেল 4টার সময় যাচ্ছি রে, গোসল করে রেডি বলবে, বলেন আসরের নামাজটা পড়ে নাও, আমি এই সবে হাড়োয়ায় পার হয়েছি, যাচ্ছি মালতীপুরে, বলবে নাকি? আসবে আর ধরবে, কথা বলার সময় দেবে না, তার নাম হচ্ছে মালাকুল মউত। কি প্রস্তুতি নিয়েছেন বলুন, কি প্রস্তুতি নিয়েছেন বলুন। আল্লাহ পাক আজকের মতো, ওটা 12টা বেজে শেষ করে দিই, ঠান্ডা বেড়ে গেছে। ফজরের নামাজ কাজা করলে আমার আগে ধরবে, তারপরে কমিটি ধরবে। আর আমি একটা নিয়ম করে নিয়েছি যে 12টার পরে আমি আর কথা বলি না, সে আপনি যখন তুলবেন 12টায় ছাড়তে হবে, কারণ 12টার পরে দেখো